নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বেশ কয়েকদিন পর একটা সাধারণ জীবনযাত্রার স্বাভাবিক ছবি তোমাদের সাথে শেয়ার করছি। পরপর দুটো পুজো সামলে একটু ক্লান্ত হয়েছি বইকি, তবে যখন দেখি আমার পরিশ্রম তোমাদের ভালোবাসা পাচ্ছে, তখন এই ক্লান্তি বোধটোধ জানালা খুলে পালায়। সকাল এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক বাসি কাজ সেরে এখন নিজের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছি। ধন্যবাদ শব্দটা তোমাদের কাছে অনেক ছোট হয়ে যাবে, তাই তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি, জুড়ে থাকতে চাই তোমাদের সাথে। তোমাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই আমি করি। কোনো সময় হয়তো একটু দেরি হয়ে যায়, বুঝতেই পারছো, একা হাতে সংসার সন্তান সামলে এই প্ল্যাটফর্মে আছি, সেখানেও কাজের চাপ প্রচুর, তাই কখনো কখনো রিপ্লাই করতে হয়তো একটু আধটু দেরি হয়ে যায়। সকালে কড়া করে এক কাপ চা যদি না খাই, তাহলে যেন মনে হয় ঘুম ঘুম ভাবটাই কাটছে না, আর কাজে কোনো এনার্জিও পাই না। তাই সকালে এই এক কাপ কড়া চা আমার চাই, অন্তত নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে ভাবছি জানো তো, আস্তে আস্তে এই দুধ চা খাওয়াটা কমিয়ে ফেলবো। মানে এখন যেরকম রোজ সকালেই খাই, তখন হয়তো একদিন দুদিন পর পর দুধ চাটা খাবো, আর বাকি দিনগুলো ওই লাল চাটাই খাবো। প্রথম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমার যেটা মনে হয়, আমরা চাইলে সব কিছুই করতে পারি, আর এটা তো সাধারণ একটা অভ্যেস। সকালের এই সময়টা সম্পূর্ণ আমার। একা একা বসে বেশ অনেকটা সময় নিজের মতো করে কাটানোর একটা ভালো সুযোগ এটা, কারণ কখনো কখনো নিজের সাথেও কথা বলতে হয়। জানো তো, একটা কথা আমার সব সময় মনে হয়, যারা যারা রোজ আমার ব্লগ বা ভিডিও দেখছো, তাদের কিছু তো ভালো লাগছে তাই দেখছো, তাই যাদের যাদের ভালো লাগছে তাদের মধ্যেও কিন্তু একটু মনের মিল রয়েছে। কারণ মনের মিল আছে বলেই তো পুষ্পিতাদি ও চুমকিদি রোজ আমার ব্লগ দেখে। তার মানে তোমাদের দুজনেরই আমার ব্লগটা ভালো লাগে। এই একই ভালো লাগা থেকে বোঝা যায় যে তোমাদের দুজনেরও কিন্তু মনের মিল রয়েছে। তা না হলে একই জিনিস তো দুজনের ভালো লাগতো না, আর তোমরা দুজন একসাথে আমার পরিবারের সদস্যও হতে না। আমি এখানে দুজনের নাম বলেছি, কিন্তু যতজন সদস্য আছো এই পরিবারে, সবার ক্ষেত্রেই কিন্তু এই মিলটা রয়েছে। আর এই একই মিল আছে বলেই তো এটা একটা পরিবার। এই মনের মিল যত বাড়বে তত বাড়বে আমাদের এই পরিবারের সদস্য সংখ্যা। সেখানে সকলে মিলে সকলের সাথে তৈরি করব এক অটুট বন্ধন, যেখানে পরিবারের সকলে নিজের মত প্রকাশ করবে, একজন আরেকজনের সাথে গল্প করবে। কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে আমাদের এই কমেন্ট সেকশনই হয়ে উঠতে পারে অন্যের কাছে উদাহরণস্বরূপ, হয়তো নজির গড়বে। চায়ের কাপটা নিয়ে চলে এসেছি আমার ভীষণ পছন্দের এই জায়গাটাতে, যেখানে সকালবেলা বসে চা খেতে অসাধারণ লাগে। তার উপরে পাওনা হিসাবে আজকে বাইরে বইছে দারুণ সুন্দর হাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি একটা হাওয়া। বোঝাই যাচ্ছে কোথাও খুব জোরে বৃষ্টি হচ্ছে, তারই আভাস পাচ্ছি এই হাওয়ার মাধ্যমে। আমাদের হাতে রয়েছে আর পাক্কা 1 মাস, তারপরেই দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসব এই দুর্গোৎসব, আর এই পুজো ঘিরে থাকে হাজারো আবেগ উন্মাদনা। তবে বয়সের দিকে এগোচ্ছে, একটু হলেও উন্মাদনাটা কমেছে, কিন্তু আবেগ এখনও 100% তাজা।
আচ্ছা শোনো, দুর্গাপুজো নিয়ে তোমাদের যদি কোনো গল্প থাকে তাহলে কিন্তু তা পোস্ট করতে পারো আমার কমিউনিটিতে। সবাই তোমার গল্প পড়বে, অথবা ভিডিওর কমেন্টে তোমরা সেই গল্পটা লিখে দিতে পারো। আমি ব্লগে তোমাদেরকে সেই গল্প বলে শোনাবো। যেটা তোমাদের ইচ্ছে সেটাই করতে পারো। গল্পটা হতে হবে দুর্গাপুজো নিয়ে। সেটা তোমার ছোটোবেলারও হতে পারে কিংবা এখনকার, অথবা মা, দিদা, ঠাকুমার কাছ থেকে শোনা কোনো গল্প। চটপট লিখে ফেলো দেখি। তোমার সেই সুন্দর গল্প পরিবারের বাকি সদস্যরা শুনবে। ভাবো তো কি মজার একটা বিষয় হতে চলেছে। আর বাঙালির কাছে দুর্গাপুজো মানে পরিবার, দুর্গাপুজো মানে বন্ধু বান্ধব, দুর্গাপুজো মানে রাত জেগে প্যান্ডেলে আড্ডা, দুর্গাপুজো মানে খাওয়া দাওয়া, দুর্গাপুজো মানে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, দুর্গাপুজো মানে কয়েকদিন বইপত্র থেকে ছুটি নেওয়া, আর দুর্গাপুজো মানে অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তির আবির্ভাব। আর দুর্গাপুজো মানে নারী শক্তির পুজো। ওই যে একটু আগে বললাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উন্মাদনাটা হয়তো কমছে, কিন্তু আবেগ এখনও অবধি তাজা। আর সেই আবেগে আমরা পুরনো স্মৃতিগুলোকে তুলে আনতে পারি। গল্পে তোমার ছোটবেলার পুজোকেই তুলে আনতে পারো। এর পরের দিনের ব্লগে আমি আমার ছোটবেলার পুজোর খানিকটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে যদি তোমাদের কাছ থেকে ভালো কোনো গল্প পেয়ে যাই তো সবার আগে সেটাই শেয়ার করব। সকালে মোটামুটি যা যা কাজকর্ম ছিল সব তো করে নিয়েছি। এখন এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব চিতল মাছের কালিয়া। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে। চিতল মাছের পিসগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর তার মধ্যে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো। ওই 5 থেকে 10 মিনিট মতো নুন হলুদ গুঁড়ো মেখে রেখে দিলেই হবে। এখানে কেউ কি আছো যে চিতল মাছ ভালোবাসো? আমার তো ভালো লাগে, কিন্তু কাটার দিক থেকে ইলিশ মাছকেও হার মানাবে। সাংঘাতিক কাটা রয়েছে, ছোট বাচ্চাদের খেতে একটু অসুবিধেই হয়। মাছে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসটা জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর এর মধ্যে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাছগুলো ভালোভাবে ভাজতে হবে। 2টো করে মাছ একসাথে ভেজে নেব। ঢাকা দিয়েই ভাজছি, কারণ মাছগুলো কিন্তু তেলে দিলে ভীষণ ফাটে। অন্যদিকে মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং টমেটো, তার সাথে একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে মসৃণ পেস্টটা তৈরি, অন্যদিকে ঢাকনা খুলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। অনেক মাছ আছে জানো তো, যেগুলোতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করলে তার গন্ধটা আরও বেশি ভালো আসে। মানে ঝোলের মধ্যে যখন মাছটা দেওয়া হয় তখন সেই ঝোলের স্বাদ এবং গন্ধ আরও বেশি ভালো আসে। তার মধ্যে এই চিতল মাছও পড়ে। কিন্তু ওই যে এর আগে তোমাদের বলেছিলাম না, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল কেউ খেতেই চায় না। সেই কারণে সব রকম মাছের ঝোলে পেঁয়াজ রসুন একটু একটু ব্যবহার করতেই হয়। শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া সব মাছেই মোটামুটি পেঁয়াজ রসুন ব্যবহার করেই থাকি। এদিকে দেখো সবগুলো মাছের পিস তো ভেজে নিয়েছি। এবার আরেকটু তেল অ্যাড করলাম, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, কয়েক টুকরো দারুচিনি, ছোট এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, না হলে তেলে দিলেই কিন্তু ফেটে উঠবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভাজবো এবং ভাজতে ভাজতে পেঁয়াজের গায়ে যখন সুন্দর একটা রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নুন এবং হলুদ গুঁড়ো। আর তেলের মধ্যে সামান্য একটু চিনি দিলে ঝোলের রঙটা খুব সুন্দর আসবে। কিন্তু প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছি, তাই এখনই চিনিটা দিলাম। আর ওই যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। চিনিটাকে একটু সাইডে রেখে নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজার চেষ্টা করছি, কিন্তু বেশিক্ষণ আর সম্ভব হবে না। ভাবলাম যদি চিনিটা ক্যারামেলাইজড হয়, কিন্তু তেলের পরিমাণটা এই সাইডে কম রয়েছে, ক্যারামেলাইজড হওয়া সম্ভব নয়। তাই সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ওই সামান্য একটু চিনি দিয়ে দেবে। এদিকে দেখো পেঁয়াজগুলো হলুদ এবং নুনের সাথে ভালো করে আবার মিশিয়ে ভেজেছি। তারপর যে মশলার পেস্টটা তৈরি করেছি, যার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং টমেটো ছিল, সেটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ, গন্ধ এবং রং তিনটেই ভালো আসবে।
মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়েছি। লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে কষাবো। অন্যদিকে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে টক দই, তার সাথে নেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই সব কিছুকে একসাথে কিছুটা সময় মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে দইটা খুব সুন্দর মসৃণ তৈরি হয়ে যাবে এবং এই যে রান্নায় দেওয়ার পর গরমে কেটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না। ঢাকনাটা খুলে মশলাটা আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর টক দই, জিরে এবং ধনে গুঁড়োর মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রয়েছে আর এইভাবে অনবরত নাড়তে নাড়তে মশলাটা যখন মনে হবে একটু ভারী হয়ে যাচ্ছে, তখন প্রয়োজন মতো অল্প অল্প করে জল মিশিয়ে মশলাটা কষাতে থাকবো। বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়েছি। এতে মশলার উপরে তেল ভেসে উঠেছে, মশলা কষানো কমপ্লিট। আর পাশে আমি ঝোলের জন্য গরম জল বসিয়ে রেখেছি। ঝোলের পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম মশলার উপর, ভালো করে মিশিয়ে নেব। যখন এই জল এবং মশলা ভালো করে ফুটে উঠবে, তার মানে ঝোল তৈরি। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে বসিয়ে দেব। রুই মাছ অথবা কাতলা মাছের কালিয়াতে কিন্তু কিশমিশ ব্যবহার হয়, সেটা গোটাও দেওয়া যেতে পারে, আবার বেটেও ব্যবহার হয়। এখানেও তোমরা কিশমিশ ব্যবহার করতে পারো, গোটা অথবা বেটে, যেভাবে ইচ্ছে। আমি আজ কিশমিশটা ব্যবহার করিনি। এখানে সবগুলো মাছ ঝোলের উপর বসিয়ে দেওয়ার পর লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে মাছগুলো নরম হয়ে যায় আর ঝোলের মধ্যে মাছের যে একটা সুন্দর গন্ধ সেটা চলে আসে। আচ্ছা, এদিকে চিতল মাছের কালিয়া তো তৈরি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে মাছের ঝোল রান্না দেখতে দেখতে দুর্গাপুজোর গল্পটা বলতে ভুলে যেও না যেন। আমি এবং আমাদের পরিবার অপেক্ষায় থাকবো। আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসি।